কিতাব পড়ে মানুষ পণ্ডিত হয়, জ্ঞানী হয়, আর কলবের জ্ঞান শিক্ষা করে মানুষ ওলি আল্লাহ হয়। সম্মানিত আশিক রাসূলেরা কলবের জ্ঞান উপলক্ষে মানুষ যে আল্লাহকে পাওয়ার পথ আছে, মানুষ যে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, এই প্রসঙ্গে পবিত্র অসংখ্য আয়াত নাযিল হয়েছে। যেমন আল্লাহ প্রাপ্তির পথে কাল্ব একটা ক্লাসের নাম, সাধনার পথে কলব প্রথম ক্লাস। কাল্বের উপরে পবিত্র কোরআনে 132টা আয়াত নাযিল হয়েছে। ফি কুলুবিহিম মারাদুন খাতাম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম। কলবের উপরে কোরআনে 132টা আয়াত নাযিল হয়েছে। আল্লাহ প্রাপ্তির পথে প্রথম ক্লাস কলব। আমাদের সমাজে যেমন নিরক্ষরতা দূর করার জন্য অভিযান শুরু হয়েছে, ইমানদার বানানোর অভিযান কলবের জিকির। আল্লাহ ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নেই, সে বিপদগামী। আল্লাহ যাকে পথভ্রষ্ট বলেছেন, আল্লাহ যাকে বিপদগামী বলেছেন, আল্লাহ যাকে গুমরা বলেছেন, সারা পৃথিবীর মুফতিরা ফতোয়া দিলে তিনি কি আল্লাহওয়ালা হবেন? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, যার কলবে জিকির জারি নেই সে বিপদগামী, সে পথভ্রষ্ট। সে যত এবাদত বন্দিগি করুক তাতে আল্লাহর যায় আসে না। পরিষ্কার না? পরিষ্কার না? অন্যত্র ফরমান লা তুতিবান আতফালনা কালবাহু আন যিকরিনা, তোমরা তার নির্দেশ পালন করিও না যার কালবে আমার জিকির জারি নেই। সম্মানিত আশিক রাসূলেরা এই কলবের উপরে গুরুত্ব দিই। অতীতে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত মহামানব খুঁজে আল্লাহকে পেয়েছেন। যারা আল্লাহকে পেয়েছে কলবের বিদ্যা দিয়ে আল্লাহকে পেয়েছে। আমাদের সুফিদের মধ্যে একটা ধারণা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে তাসাউফ শিক্ষা লাভ করেছেন এবং মসজিদে নববীর বারান্দায় সাহাবায়ে কিরামদেরকে, আহলে সুফাদেরকে তাসাউফ শিক্ষা দিতেন। আসলে কি রাসূল থেকে তাসাউফের জন্ম, না এর আগে তাসাউফ ছিল? কি বলেন, ছিল না ছিল না? আমরা পরিষ্কার বলতে চাই, তাসাউফের জন্ম আদম থেকে। আল্লাহ বলেছেন, ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা আরাদাহুম আলাল মালাইকা, যে এলেম আদম গ্রহণ করার পরে ফেরেশতাদের মাঝে সম্মানিত হয়েছিলেন, ওহাই ছিল কলবের এলেম, ওহা কিতাবের এলেম ছিল না। কলবের জ্ঞান লাভ করে মানুষ সম্মানিত হয়, কলবের বিদ্যা শিক্ষা করে মানুষ আল্লাহওয়ালা হয়। মর্ত্য জগতের মানুষ আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করতে সক্ষম হয়। তাই তো হাদিস শরীফে বলা হয়েছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। যিনি মুমিন তার হৃদয় আল্লাহর আরশে পরিণত হয়। যে আরশে আল্লাহ থাকেন, যে হৃদয়ে আল্লাহ থাকেন, সেই হৃদয়ের তুলনা জগতে কি মেলে? কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা ওই হৃদয় সৃষ্টি করার জন্য রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে কলবের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। আর তিনি যে কলবের বিদ্যা শিক্ষা দিয়েছেন, রুহের বিদ্যা শিক্ষা দিয়েছেন, শেরের বিদ্যা শিক্ষা দিয়েছেন, খফির বিদ্যা শিক্ষা দিয়েছেন, আকফা এবং নফসের বিদ্যা শিখিয়েছেন, তা কোরআনই প্রমাণ করে। যেমন রুহু দ্বিতীয় ক্লাস আল্লাহ প্রাপ্তির পথে, রুহুর উপরে কোরআনে 21টা আয়াত আসছে। ইয়াসআলুনাকা আনির রূহ নাফাখতু ফীহি মিন রূহ। শের তৃতীয় ক্লাসটার নাম আল্লাহ প্রাপ্তির পথে। শেরের উপরে পবিত্র কোরআনে 30টা আয়াত নাযিল হয়েছে। আকফা আল্লাহ প্রাপ্তির পথে চতুর্থ ক্লাসটার নাম। আকফার উপরে পবিত্র কোরআনের 4টা আয়াত নাযিল হয়েছে। নফস আল্লাহ প্রাপ্তির পথে পঞ্চম ক্লাসটার নাম। নফসের উপরে পবিত্র কোরআনে 295টা আয়াত আসছে। পরিতাপের বিষয়,
এই লতিফা সাধনা করার মতো ব্যক্তি যারা, তারাই তো সাধনা করে ওলি আল্লাহ হয়। এই কোরআনের কোর্স করে তো তারা ওলি আল্লাহ হয়, কি বলেন? কিন্তু সংখ্যায় ওলি আল্লাহ কম তো, আর ফতোয়াবাজের সংখ্যা বেশি। ফতোয়াবাজি করে ওলি আল্লাহদেরকে কোনটাসা বানায় ফেলেছে। কোরআন হাদিসে মারেফত নাই, কোরআন হাদিসের তাসাউফ নাই, তাসাউফ সব হুজুরদের ভিতরে ঢুকছে। সম্মানিত আশিকের রাসূলেরা, কিতাবের ভিতরে কি তাসাউফ আছে? কিতাবের ভিতরে কি প্রেম আছে? কিতাবের ভিতরে কি রুহু আছে? যে কোরআন হাদিসের ভিতরে তাসাউফ নাই, যে কোরআন জানে সে তো বলতে পারে না।